অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে কিছু ভুল বুঝাবুঝি আছে। বিএনপি জামাত থেকে শুরু করে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে। আমি মনে করি না যে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ভুল বুঝাবুঝি আছে। যেটা হচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রাজনীতি আছে। এই নিজস্ব রাজনীতি করতে গিয়ে তার নিজের যে ভোট ব্যাংক আছে, তার যে জনগণ আছে, তার কাছে তার কথাটা তাকে বলতে হয়। তো এই বলার ভিতরে কোনো দোষের কিছু নাই, এটা বলাটাই ন্যায্য এবং এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমরা বলেছি যে এই ফিলিংসটা এই কারণে হচ্ছে, যেহেতু গত 16 বছর আমরা একটা মাত্র ওপিনিয়নে অভ্যস্ত হয়ে গেছি। শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগ এবং এই কালো কোট পরা পেঙ্গুইনের বাইরে আর কোনো মতামত নেই। এই বাস্তবতায় আমরা বোধ করছি যে গণতন্ত্রের এই যে বৈচিত্র্য এবং সৌন্দর্য, এটা মানুষ ভুলে গেছে। তাই রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মত থাকবে, তর্ক থাকবে, আলাপ থাকবে, পাবলিকলি আমরা এগুলো নিয়ে কথা বলবো। এর ভিতরে আমি কোনো সংকট দেখি না এবং না দেখার বড় প্রমাণ হচ্ছে, গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে সকল রাজনৈতিক দল কিন্তু একসাথে মিটিং করতে গেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করবার জায়গায়, এবং তারা সেখানে একমত হয়ে আসছে। এর আগে আপনারা দেখেছেন যে আমাদের যখন আগরতলায় আমাদের অ্যাম্বাসিতে অ্যাটাক হয়েছে, ইসকনের নেতৃত্বে, সন্ত্রাসীদের নেতৃত্বে আমাদের একজন উকিল মারা গেলেন, শহীদ হইলেন। তারপরে ভারতের গণমাধ্যমের যে মিথ্যা, তার মানে সংখ্যালঘু নির্যাতনের যে গল্প আমরা শুনলাম, এগুলো নিয়েও যখন আমাদেরকে মিটিংয়ে ডেকেছে, আমরা কিন্তু সবাই গেছি। অতএব আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আত্মমর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো ভিন্নমত নাই। যেটা আছে, এই ভিন্নমত হচ্ছে রাজনীতির স্বার্থে আমার দরকার, বাংলাদেশের জনগণের স্বার্থে। শেষ।